জল খাও খাও। হয়ে গেছে? হ্যাঁ। গ্লাসটা দেবে না? হয়েছে শান্তি? ছোট মা একটা মানে মিষ্টি দেওয়া উচিত ছিল, শুধু জল। হ্যাঁ ঠিকই তো, একটা মিষ্টি দিলেই পারতে। না না, মিষ্টি টিষ্টি আর খাবো না। আপনাদের মিষ্টি কথা শুনে আমার পেট ভরে গেছে। না না, মনে থাকবে তো ভবিষ্যতে এই রকম মিষ্টির কথা? হ্যাঁ থাকবে থাকবে, মনে থাকবে মানে প্রাণে মনে সব জায়গায় থাকবে। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা। টক টক। কেমন লাগলো? একদম ভালো না। খুব ভালো, দারুণ। ঠিক আছে, গান টান শুনেছো, জল টল খেয়েছো, এখন মনে মনে বিদে হতো। হ্যাঁ হ্যাঁ, আর থাকি আমি? আপনি কি ভাবছেন আমার থাকার খুব ইচ্ছে হয়েছে? একটু না। আমাদের বাড়ি যদি ভবিষ্যতে আসতে চাও তাহলে এই কথাটা মনে রাখো, এর কিন্তু পুনরাবৃত্তি হবে। পুনরাবৃত্তি হবে, মানে পুরো স্কোয়ার। হ্যাঁ, এটা মনে রেখো। কোনোদিন কিন্তু এটা ঘুচে যাবে না। আর এর পরেও তুমি যদি আসতে চাও তাহলে ওই না না, আসতে চাই না, আসতে চাই না, বিশ্বাস করুন, আসতে চাই না। আসতে না চাওয়াই মঙ্গল। আচ্ছা শোনো, এরপর থেকে যদি সাজির সঙ্গে কোনো দরকার হয় তাহলে তুমি বরং ফোন করে বলে নিও। হ্যাঁ, সাজিকে নয়, তুমি আমাকে ফোন করবে। তুমি আমার ফোন নম্বরটা নিয়ে নাও তো, লেখো। না না, আপনার ফোন নাম্বার চাই না আমার। ফোন নম্বর চাই না? আরে নাও না আমার নাম্বারটা। না না, আমার নাম্বার চাই না। আচ্ছা বেশ, তোমার নাম্বার চাই না, আমার তো তোমার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। তোমার নম্বরটা দাও আমাকে। না ঠিক ঠিক আছে, ঠিক আছে, আমার লাগবে না। ঠিক আছে ঠিক আছে, কি নম্বরটা দিতে বলছি, দাও। না ঠিক আছে, দাও বলছে। আচ্ছা দেবো দেবো, পরে দিই, পরে দেবো। পরে না, এক্ষুনি চাই। বাবা কি হচ্ছে কি? উনি তো ওনার নাম্বারটা দিতে চাইছেন না, তুমি জোর করছো কেন? তুমি একদম চুপ করে থাকো। বাড়িতে আসতে পারে আর নম্বর দিতে আপত্তি? হ্যাঁ নাম্বার তো আপনাকে দিতেই হবে। কি হলো, নাম্বারটা দিন। দেখুন আপনি সত্যি কথা বলছেন কিনা সেটা তো প্রিন্সিপালের কাছে খবর নিতে হবে। কি হলো, বললাম না নাম্বারটা দিন। শুনুন, আমাকে না ভয় দেখাবেন না। নিন নাম্বারটা, নিন। 984333। দেখি এবার ফোন করে নম্বরটা বাজে কিনা, সত্যি বললো কিনা দেখতে হবে তো। হ্যাঁ, এটা দেখার দরকার আছে। অকারণে মিথ্যে কথা বলতে যাবো কেন? উনি আমার কলিগ। তোমরা সবাই মিলে যা করছো না, এত অপমান করার কিন্তু রাইট তোমাদের কারণ নেই। এই কি বলছিস তুই? কোনো অপমান করিনি। আরে ওনাকে জানতে চাওয়া হয়েছে কেন এসেছেন, সেটা যদি পরিষ্কার করে বলে দিতেন প্রথমে, তাহলে মিটে যেত। আর কতবার বলবে? বললো তো যাতে আমি চাকরিটা না ছেড়ে দিই, সেজন্য এসছে। একটা কথা জিজ্ঞেস করব? তুমি আজকে কলেজ যাওনি কেন? হ্যাঁ পুরো টক। তুমি কৈফিয়ত নেওয়ার কে? হ্যাঁ, তুমি কৈফিয়ত নেবার কে? ও যদি আর কোনোদিনই না যায়, ধরো আজ থেকে আর জীবনে গেল না, তুমি কি রোজ একবার করে খোঁজ নিতে বাড়ি আসবে নাকি? আরে বাবা, ওকে উত্তরটা দিতে দিন না। আমি তো বললাম শুরুতেই, যা যা বলার
সব কিছু আমাদের সবার সামনে বলতে হবে। আগে আমরা সেই উত্তরগুলো দেব, তারপর আমরা সাজির উত্তরটা নেব। আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি যাইনি। কালকে যাবে তো? পয়েন্ট টু বি নোটেড পটকা, কালকে যাবে? আচ্ছা ভাই, ও কালকে যাক আর না যাক তাতে আপনার কি? না না, আমি তো বুঝতে পারছি না, কালকে গেলে যাবে তো তা নিয়ে আজকে মাথা ঘামানোর কি আছে? আরে ও কালকে নাও যেতে পারে, কালকে যাবেও না হয়তো, পরশু দিনও যেতে পারে, কিংবা পরশু দিনও নাও যেতে পারে, যেতেই পারবে না। আর যেতে পারে বা না পারবে তাতে তোমার কি? না মানে আমার কিছু না, বিশ্বাস করুন আমার কিচ্ছু না। দাদা কি করে বিশ্বাস করবো? তুমি আমার গানকে ডিসরেসপেক্ট করেছো, তোমায় তো বিশ্বাস করা যায় না। হ্যাঁ, তুমি আমার কাছে গান শেখো, আমি তোমাকে রেসপেক্ট করব, তোমায় বিশ্বাস করব। না 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 না, বাইরে বাড়িতে বাইরের লোককে ঢোকানো যাবে না। ঠিক আছে, আমি ওর বাড়িতে গিয়ে গান শেখাবো। এই তোমার বাড়িতে কে কে আছে বলো তো? ধ্যাৎ, আমার বাড়িতে? তাহলে কি আমার বাড়িতে? আচ্ছা আমার বাড়িতে কে কে আছে ওকে আমি বলতে যাবো কেন? আমি কি বলবো, এই কি সমস্ত ব্যাকেলে কথাবার্তা বলছে বলো তো? আছে, বাড়িতে লোকজন আছে। আপনি আবার আমার বাড়িতে ফোন করে কমপ্লেন করবেন না তো? কমপ্লেন করতে হবে, যদি দরকার হয় ভবিষ্যতে কমপ্লেন করবে। এই জায়গায় ওসব বাদ দাও, তুমি তোর বাড়ির ঠিকানাটা দাও তো। ঠিকানা বুঝতে পারছো না? তোমার বাড়ির অ্যাড্রেস দাও, অ্যাড্রেসটা দাও, আমি একটু লিখে নিই। বলো। এই কই অ্যাড্রেসটা বলে দিন। অ্যাড্রেস বলো, অ্যাড্রেস বলো অর্জুন। অ্যাড্রেস মানে? অ্যাড্রেস মানে বুঝতে পারছো না? অ্যাড্রেস মানে ঠিকানা, ঠিকানাটা বলো। অ্যাড্রেস মানে ঠিকানা তাও জানে না। টক 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 না, হ্যাঁ। এবার কিন্তু ভীষণ বাড়াবাড়ি হচ্ছে। তোমরা সবাই মিলে ওকে কনস্ট্যান্টলি অপমান করে যাচ্ছ, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। ভীষণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম। সাজি, তুমি এর মধ্যে ঢুকো না প্লিজ। এই যে অ্যাড্রেসটা দাও, চলো চলো, বলো বলো বলো। 4/9 বালিগঞ্জ ফাঁড়ির উল্টো দিকে। ঠিক আছে, আমি লিখে নিয়েছি। ঠিকানা ঠিক খোঁজ করে আমরাও চলে যাব। কেন? মাঝে মাঝে একটু খোঁজ খবর রাখতে হবে না? না না, মানে আমার খোঁজ খবর রাখতে যাবেন কেন আপনারা? আপনারা আমাকে আপনাদের বাড়িতে অ্যালাউ করছেন না, আর আপনারা আমার বাড়িতে যাবেন, সেটা হয় নাকি? না, তোমার বাড়ির অ্যাড্রেস চাইতাম না, যদি না তুমি আমার বাড়ি আমার মেয়ের সঙ্গে কথা বলতে ধাওয়া করে চলে না আসতে। আরে এসব কি বলছেন? তোমরা না এর থেকে আমাকে মেরে ফেলো। হ্যাঁ, এই অপমান আর নেওয়া যাচ্ছে না। তোমরা আগে বলে দাওনি কেন যে আমার কোনো কলিগ আমার বাড়িতে আসতে পারবে না? আগে বলে দিলেই হতো, আমি সেই কথাটা আগে জানিয়ে দিতাম, কলেজের নোটিশ বোর্ডে লিখে দিতাম। আরে নোটিশ বোর্ডে লিখে দেবে বলছে, কি অবস্থা! তুই একটা কথা বুঝতে পারছিস না কেন মা? আরে আগের ঘটনাটা যদি না ঘটতো, অত বড় একটা সর্বনাশ না হতো, তাহলে কি আমরা এই সমস্ত করতাম কোনোদিন? বাইরের লোককে কত আদর করেছি, জল খাইয়েছি, মিষ্টিও খাইয়েছি। মিষ্টি দেওয়া হয়নি। এখন দিয়েছে নাকি? না, এখনো মিষ্টি দিয়েছে? এখনো না, দেবে না। হ্যাঁ, না, দেবে না। বলছি তো বারবার একটা মিষ্টি দিয়ে দাও, নইলে বলবে শুধু জল খাইয়ে দিয়েছে। কি হলো, একটা মিষ্টি দাও না। না না, আমি আর কিছু খাবো না, আমি আসছি। মনে থাকবে তো? থাকবে, মনে থাকবে। তোমরা জানো কলেজে ওনার কত সুনাম, প্রিন্সিপাল স্যার ওনাকে কত ভালোবাসে, চোখে হারায়। উনি এত ভালো একজন টিচার, আর উনি বাড়িতে এসেছেন বলে তোমরা এভাবে তাকে হিউমিলিয়েট করছো। আরে ভালো অধ্যাপক কলেজে আছে, কলেজে আছে, এখানে তার অধ্যাপনা করতে আসেনি। সুতরাং ওকে আমরা যা বুঝে নেবো সব বুঝে নেবো, যা যা দরকার আমরা জেনে নেবো। আর এখানে তুমি কোনো কথা বলতে পারবে না। তাছাড়া তুমি সবে একটা কলেজে জয়েন করেছো, আর সঙ্গে সঙ্গে একজন পুরুষ কলিগ বাড়িতে এসছে, না না, এটা কিন্তু আমরা একদম পছন্দ করি না। আমি যদি আগে জানতাম না, ওনাকে বলে দিতাম যাতে এই বাড়িতে না আসে। আমি তো জানতাম না। দেখো সাজি, তোমাকে যে না জানিয়ে এই বাড়িতে চলে এসেছেন, এটা তো উনি ঠিক করেননি। তোমাকে তো একটা ফোন করা ওনার উচিত ছিল। ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি, হাত জোর করে ক্ষমা চাইছি। শুনুন, চলুন। চলুন? কোথায় কোথায়?
কোথায় যাবে তুমি? কাজ আছে। কলেজে গেলে তো আর জিজ্ঞেস করার সুযোগ পেতে না। না, কলেজে তো তুমি যাওনি, তাহলে কোথায় যাচ্ছ জানতে হবে তো। একটু এগিয়ে দেব। না না না, একদম না, একদম এগিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি এগিয়ে দিতেই হয় তোমার দাদা ভাইরা দেবে। রিজু,